রেসপেক্ট ওমেন। হ্যাঁ, আমার ধর্ম নারীকে সম্মান করতে শেখায়, কিন্তু বর্তমানে নারীদের কিছু কর্মই নারীকে ঘৃণা করতে শেখায়। হ্যাঁ, শয়তান এলো ওর মধ্যে, ও যদি না যায় তুই বেড়া সুযোগ পাইতো না। হ্যাঁ, আমি জানি রনি সাহেব যেটা করেছে সেটা মোটেও ঠিক না, তবে সেম জিনিসটা যদি আপনার সাথে হইতো তাহলে আপনিও ঘরে বসে ফিটার খাইতেন না। এত নর্মাল ভাবে যদি মানুষ তাকে মেনে নেয় তাহলে তো আমি বিচার পাবো। হ্যাঁ, আমিও রয়া তাসনিমকে রেসপেক্ট করতে চাই, তার সাথে তার মতো করে বিচার চাইতে চাই, কিন্তু সে কেন ঘরে স্বামী রেখে বাইরে পরপুরুষের সাথে পরকীয়া করতে গেল? আর আগের যে ডিভোর্সের হাজবেন্ড মোস্তাফিজুর রহমান রিফাত, তার সাথে আমি তাকে অনেকবারই হাতে নাতে ধরি। ছিল সামান্য একজন কর্মচারী, সেখান থেকে মালিকের বউ হয়ে যাওয়ার যে ব্যাপারটা, ফ্রেন্ডদের সাথে কেন বের হতে হবে? আমি তো তোমাকে ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ, আপনি ঘুরতে যাইবেন ভালো কথা, যেখানে আপনার নিজের স্বামী আপনাকে ঘুরতে নিয়ে যাইতে চাইছে সেখানে আপনি কেন বন্ধুদের সাথেই ঘুরতে যাইবেন? कभी कभी लगता है कि आप उन्हीं भगवान हैं। ফ্রেন্ডদের সাথে দেখা করা যাবে না। তোমার যদি মন চায়, খুব বেশি মন চায়, তুমি তাদেরকে বাসায় ডাকবা, বাট বাইরে যেতে পারবা না। হ্যাঁ ঠিক আছে, বাসায় আনতে বলছে, আপনি বাসায় এনে তারপরে আড্ডা দেন না, আপনার কেন বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে? পূর্বের 3টি স্বামী এবং 2টি সন্তান রয়েছে, তারপরও এই রনি সাহেবকে বিয়ে করতে হয়েছে। ও থুকু, এখানে তো টাকাও রয়েছে। পুরুষের 2টি ভয়ানক রূপ। 1, নিজের স্ত্রীকে অন্য কেউ স্পর্শ করেছিল বলে পুরো বঙ্গবন্ধু পরিবারকেই কবর দেওয়া হয়েছিল। 2, নিজের স্ত্রী অন্য কাউকে স্পর্শ করেছিল বলে নিজের স্ত্রীকেই কবর দেওয়া হয়েছিল।